নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে শরীর মনকে তরতাজা করতে হোক কিংবা পার্টি কিংবা কোনো সময় মাইন্ডকে রিফ্রেশ করতে হোক, তাহলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই গ্রেপস দিয়ে তৈরি মহিতোটা। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর প্লিজ 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 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি গ্রিন গ্রেপস, মানে সবুজ আঙুরগুলো। তো আমি প্রথমে আঙুরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো আঙুর। আর এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার জার, আর এই গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গ্রেপসগুলো। এখানে কিন্তু আমি 1 গ্লাস ড্রিঙ্কের জন্য পরিমাণগুলো দেখাচ্ছি, আপনারা কতটা পরিমাণে বানাতে চান সেই হিসাবে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো চিনি। আপনারা কিন্তু স্বাদ হিসাবে চিনিটা অ্যাড করতে পারেন, কিংবা আঙুর কতটা মিষ্টি রয়েছে সেই হিসেবেও কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন। আর যদি চিনি ব্যবহার করতে না চান এই ড্রিঙ্কে, আমি কিন্তু পরে বলে দেবো চিনির বদলে আপনারা এর মধ্যে কী ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব, করে জুস বার করে নেব। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল, আর তার উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি বা স্ট্রেনার। এবার যেই গ্রেপসটা আমি গ্রাইন্ড করেছিলাম সেই গ্রেপসটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে চেপে চুপে আমি জুসটাকে কিন্তু বার করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু পরিষ্কার কাপড়েরও ব্যবহার করতে পারেন, মানে জুসটা বার করার জন্য। তো বেশ কিছুক্ষণ এইভাবে আমি একটু চেপে চেপে জুসটাকে বার করে নিয়েছি, দিয়ে ওপরে যে ছিবড়ের মতো অংশটা দেখছেন এটা কিন্তু আমরা আর ব্যবহার করব না, এটা ফেলে দেবো। তো দেখুন এখানে আমাদের জুসটা কিন্তু পুরোপুরি বার করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু কিন্তু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো বিট নুন বা বিট লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা কতটা স্ট্রং বা লাইট পছন্দ করছেন সেই হিসেবে কিন্তু পুদিনা পাতাটা অ্যাড করতে পারেন কম বেশি। আমি এখানে প্রায় 7-8টার মতো পুদিনা পাতা অ্যাড করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর অর্ধেকটা লেবুর রস। এবার বলে রাখি, আপনারা যদি চিনি ব্যবহার করতে না পারেন এখানে কিন্তু আপনাদের স্বাদ মতো মধুরও ব্যবহার করতে পারেন। দিয়ে সবকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই বোলটার সাইডে রেখে দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা সার্ভিং গ্লাস, যেই গ্লাসে আমি ড্রিঙ্কটা সার্ভ করব। আপনারা যেই গ্লাসে ড্রিঙ্কটা সার্ভ করবেন সেটা নিয়ে তার উপর এইভাবে একটু লেবুর রস মাখিয়ে দেবেন। দেখুন যেভাবে আমি ভিডিওতে লাগাচ্ছি, তো এইভাবে উপরের দিকটা আমি একটু লেবুর রস লাগিয়ে দিলাম। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর নুন, দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি। এবার এই গ্লাসটার উপরে আমি ওই মিক্সারটা একটু লাগিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য করেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। তো গ্লাস আমাদের দেখুন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে আমি গ্রেপস জুসটা রেডি করে রেখেছিলাম সেই গ্রেপসের জুসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্লাসটার অর্ধেকটা পর্যন্ত গ্রেপস জুসটা ভর্তি করব। তো দেখুন গ্রেপসের জুসটা কিন্তু দেওয়া হয়ে গেছে অর্ধেকটা পর্যন্ত। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্প্রাইট। আপনারা চাইলে এই স্প্রাইটের বদলে কিন্তু সোডারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু স্প্রাইটেরই ব্যবহার করছি। এবার বাকি যেই অর্ধেকটা আছে আমি কিন্তু এই স্প্রাইট দিয়েই পুরোটা ভর্তি করে নেব। দেখুন স্প্রাইট দিয়ে ভর্তি করা হয়ে যাবার পর আমি একটা স্ট্রয়ের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবকটা উপকরণকে, তাহলে কিন্তু আমাদের রেডি গ্রেপস মহিতো। তো আপনাদের কেমন লাগলো এই রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে।